আসসালামু আলাইকুম ভাই বন্ধু আপুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজার দিয়ে কি কি করা যায়, টাস্ক ম্যানেজার দিয়ে কিভাবে কাজ করে, টাস্ক ম্যানেজার কিভাবে বের করতে হয় শর্টকাটে, সবগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখন বলতে পারেন যে টাস্ক ম্যানেজার কেন দেখবো বা কেন এটা দেখা জরুরি। অ্যাকচুয়ালি টাস্ক ম্যানেজার খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন আপনি দেখবেন তখন বুঝতে পারবেন। চলেন তাহলে আমরা টাস্ক ম্যানেজারটা দেখি। টাস্ক ম্যানেজার বের করার দুইটি সিস্টেম। এবারের উপরে মাউস নিয়ে যে টাস্ক ম্যানেজার, আপনার টাস্ক ম্যানেজার চলে আসলো। আর একটা কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন একসাথে ক্লিক করে তারপর স্কেপ বাটনের উপর ক্লিক করলে আপনার টাস্ক ম্যানেজার চলে আসবে। তাহলে এখন দেখা যায় টাস্ক ম্যানেজারের অ্যাকচুয়ালি কি কি কাজ। টাস্ক ম্যানেজারের কাজ হচ্ছে যে প্রথমে যদি দেখি আমাদের কোন কোন সফটওয়্যারগুলো কাজ করতেছে, রানিং আছে, এটা কিন্তু দেখা যায় যে ওইগুলোর মধ্যে আপনার এই যে মানে কাজ করবে ওটার একটা পার্সেন্টেজ আপ ডাউন করবে কোন কোন। যেমন আমি এই যে হ্যাঁ, রেকর্ডিং রেক 4 দিয়ে আমি এখন রেকর্ড করতেছি, এটা কিন্তু যে কাজ করতেছে এটা দেখাইতেছে, শো করতেছে। তারপরে আপনাকে যদি আমি আরেকটু দেখাই, এই দেখেন আমি ক্রোমের উপরে ক্লিক করলাম। হ্যাঁ, তো ক্রোমের উপরে ক্লিক করেছি, এখন দেখবেন এই যে ক্রোম কিন্তু এই যে কাজ করা শুরু করছে, দেখছেন কত এমবি। এই যে ক্রোমের উপর আগে কিন্তু ছিল না। যখন আমি যখন আমি ক্রোমের উপরে ক্লিক করলাম ঠিক তখনই কিন্তু ওইটা ওইটা আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে গেল একটা। আরও অনেক কাজ করা যায়, তো আমি শর্টকাটে দেখাচ্ছি। আর একটা হচ্ছে যে পারফরমেন্স, আপনার কম্পিউটারের কোনটা কত কাজ করছে, আপনার কম্পিউটারের কোন সিস্টেম কতটুকু কাজ করছে, কিভাবে করছে, ওইটা কিন্তু দেখা যায়। যেমন এই যে আমার সিপিইউ, আমার কম্পিউটার সিপি হচ্ছে 9%, এই যে আপ ডাউন করতেছে কিন্তু। হ্যাঁ, এটা এই পরিমাণ কাজ করতেছে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। আর একটা হচ্ছে যে মেমোরি, আমার কম্পিউটারে মেমোরিটা কত পার্সেন্ট ইউজ হচ্ছে সেটা বলতেছিলাম। তো এখানে আবার এই যে মেমোরি, আমার কম্পিউটারের মেমোরি কত পার্সেন্ট ইউজ হচ্ছে, কত পার্সেন্ট কাজ করছে ওটা দেখাচ্ছে। তারপর হচ্ছে যে আপনার ডিস্ক পার্ট, হুম, ডিস্কটা কত ইউজ হচ্ছে এটা দেখাচ্ছে। হ্যাঁ, এখানে যে পার্সেন্টেজ আসতেছে কিন্তু দেখাইতেছে। যেমন আমার এই যে আমার হার্ড ডিস্ক হচ্ছে 1 টেরাবাইট, ঠিক আছে, 1 টেরাবাইট হার্ড ডিস্ক। এটার এই যে হিস্টোরি কিন্তু দেখাইতেছে, যে অ্যাক্টিভ টাইম, অ্যাভারেজ রেসপন্সিভ টাইম, ক্যাপাসিটি এটা কত সেটা দেখাচ্ছে। হ্যাঁ, তারপর সিস্টেম ডিস্ক, তারপর পেজ ফাইল, বিস্তারিত যেখানে দেখাইতেছে। তারপর হচ্ছে ইথারনেট। ইথারনেট হচ্ছে আমাদের যে কম্পিউটারের সাথে যে নেটওয়ার্কের কানেকশন, একটা হচ্ছে ল্যান কানেকশন আর একটা হচ্ছে রাউটার কানেকশন, ওয়াইফাই যেটাকে আমরা বলি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার ল্যান কানেকশন আমার, এই জন্য এটা এরকম দেখাইতেছে। ছোট করে নেই। হ্যাঁ, আমার এখন কম্পিউটারে কিন্তু কোনো কিছু ডাউনলোড দেই নেই, এই কারণে এরকম দেখাইতেছে। এই যে যতটুকু মানে নর্মাল কাজ হচ্ছে যার তার জন্য যে অল্প অল্প দেখাইতেছে। যখন আমি কোনো কিছু ডাউনলোড দিব তখন ওইটা কত পার্সেন্ট ডাউনলোড হইতেছে তো ওইটাও কিন্তু দেখাবে। আবার যদি কোনো কিছু আপলোড দেই সেটাও কত পার্সেন্ট, কত এমবিবিএস মানে পার সেকেন্ডে আপলোড হইতেছে বা ডাউনলোড হইতেছে, এখানে কিন্তু সেটা দেখাইবে, ঠিক আছে। আর এটা হচ্ছে সিপিইউ, আমার কম্পিউটারের সিপিইউ কতটুকু কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, কতটুকু ব্যবহার হচ্ছে, কত পার্সেন্টেজ হিসেবে কাজ করতেছে, এই যে বিস্তারিত কিন্তু এখানে দেখাইতেছে। ইউটিলাইজেশন, এই যে আপনার 40, 41, 42-এর মধ্যে কিন্তু আছে। হ্যাঁ, ইউটিলাইজেশন। তারপর শেয়ারেড সিপিইউ মেমোরি, ড্রাইভ ভার্সন, তারপর সিপিইউ মেমোরি, এই যে এটাই কিন্তু হচ্ছে ম্যানেজমেন্ট টাস্ক ম্যানেজারের কাজগুলো। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে, শর্টকাটের মধ্যে অনেক কিছু জানা যায়। তো আপনাদেরও যদি কিছু জানতে হয়, ডাউনলোড আপলোড, তারপরে হচ্ছে আপনার কম্পিউটারের পারফরমেন্স সম্পর্কে যদি জানতে ইচ্ছা করে, সিপিইউ মেমোরি ডিস্ক সবগুলো সম্পর্কে কিন্তু আপনি টাস্ক ম্যানেজার থেকে জেনে নিতে পারবেন। ইভেন এখন আরেকটা তো দেখিয়ে দিলাম আপনি টাস্ক ম্যানেজার কীভাবে শর্টকাটে আনতে পারেন। হ্যাঁ, যে আমি টাস্ক বারের উপরে গিয়ে টাস্ক ম্যানেজার আনতে পারি। আর একটা হচ্ছে কন্ট্রোল শিফট একসাথে ক্লিক করে স্কেপ বাটনের উপর ক্লিক করবো, তাহলে টাস্ক ম্যানেজার চলে আসবে। তো হচ্ছে আজকের কাজ, আজকে এতটুকুই দেখানোর ছিল।
তাহলে আজকে এই পর্যন্তই ভাই আমার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য কমেন্টস করবেন, ভালো মন্দ জানাবেন যে আসলে কেমন হলো, কীভাবে করলে আরও ভালো করা যায়। আর অবশ্যই আপনাদের সাথে রাখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 15 মিনিটস এডুকেশনাল অ্যান্ড এন্টারটেনমেন্ট।